আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, দেশ এবং প্রবাসের যে যেখান থেকে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি প্যানভিশন টিভির জনপ্রিয় গানের লাইভ অনুষ্ঠান সুরের আহ্বানে। সাথে আছে আমি আব্দুল্লাহ নোমান এবং আজকের পর্বে অতিথি শিল্পী হিসাবে উপস্থিত হয়েছেন বিশিষ্ট কণ্ঠশিল্পী, সংগঠক এবং গীতিকার শিল্পী মিরাদুল ইসলাম মুনিম। চলুন শিল্পীর সাথে পরিচিত হই এবং শুনি তার পিছনের গল্প। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মিরাদুল ইসলাম মুনিম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আজকের স্টুডিওতে আপনাকে স্বাগতম। ধন্যবাদ প্যানভিশন টিভিকে। আগেও এসেছেন, আজ এসেছেন। আগে ছিলেন এখানকার কর্মকর্তা, আজ মেহমান হিসেবে এসেছেন, কেমন লাগছে? অসম্ভব ভালো লাগছে যে একসময় এই অনুষ্ঠানগুলোর অ্যারেঞ্জমেন্ট আমরাই করতাম, আর সেখানে আজকে অতিথি হিসেবে এসেছি, ভালো লাগছে খুব। জি ধন্যবাদ, আপনি অতিথি হিসাবে এসেছেন। আমরা কোন গান দিয়ে শুরু করতে পারি? শুরু করছি হামদে বাড়ি তালা দিয়ে একটা। ভোরের হাওয়া ছুটে চলে আল্লাহ নামে শুধু, তার রহমে যায় ভেজে যায় শুকনো মরুধুধু। তাই তোমাকে যায় ডেকে যায় দেহের শান্ত রুহু। আল্লাহু 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 আল্লাহু। ঝর্ণা ছোটে সাগর পানে তোমার নামে কলতানে। ঝর্ণা ছোটে সাগর পানে তোমার নামে কলতানে। কোকিল ডাকে ভোর বিহানে মিষ্টি মুহু মুহু। আল্লাহু 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 আল্লাহু। সূর্য ওঠে আলো নিয়ে তোমার নামে দেয় রাঙিয়ে। সূর্য ওঠে আলো নিয়ে তোমার রঙে দেয় রাঙিয়ে। দোয়েল ডাকে ফুল কাননে শান্ত মুহু মুহু। আল্লাহু 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 আল্লাহু। পুষ্প ফোটে রাশি রাশি তুমি দিলে তারার হাসি। পুষ্প ফোটে রাশি রাশি তুমি দিলে তারার হাসি। তোমার নামে পায় চেতনা সৃষ্টি বিপুল বহু। আল্লাহু 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 আল্লাহু। মাশাআল্লাহ, অসাধারণ একটি সুন্দর হামদে বাড়ি তালা দিয়ে আমরা
আজকের আয়োজন শুরু করতে পেরেছি, এই জন্য ভাই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। একটি প্রশ্ন, যেহেতু আপনি লেখালেখি করেন, তো এই গানটার লেখা পছন্দ, কথা পছন্দ নাকি সুর পছন্দ, যার কারণে আপনি এই হামটা দিয়ে আজকে শুরু করলেন? আসলে কিছু গানের সুর কথা দুটাই টাচ করে মানুষকে। গানের কিছু গুণ আছে যে টাচ করে, এই দর্শক শিল্পী সবাইকে টাচ করে সুরে এবং কথাই দুটাতেই। তো এই গানটার মধ্যে সেই দুইটা গুণই আছে। অনেক সময় গানের কথা নির্ভর হয়, কথাগুলো ভালো সুর না হলেও, আবার শিল্পী কেমন তার চাইতে ভালো কথাগুলো মানুষকে বেশি টাচ করে। তো এই গানটার মধ্যে দুইটা কথাই সুন্দর। ধন্যবাদ, আপনি সুন্দর বলেছেন। আসলে তাই, কথাগুলো যেমন সুন্দর, শেষে সুরটা টাচ করার মতো, হৃদয় ছুঁয়ে যায়। আমরা একটা ফোন কল নিব। জি শিওর। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি, আশাশুনি, সাতক্ষীরা, দেবহাটা, কালীগঞ্জ, পাটকেলঘাটা, তালা, শ্যামনগর। হ্যাঁ, আপনি তো সবসময় আমাদের সাথে যুক্ত থাকেন, সাতক্ষীরার বন্ধু। আজকে তো সাতক্ষীরার আর এক বন্ধু, জানি না মিরাদুল ইসলাম মনিম ভাইয়ের বাড়ি কোন উপজেলায়? তালা উপজেলায়। হ্যাঁ, তো ভাই আজকে কোন গান শুনবেন মিরাদুল ভাইয়ের কাছ থেকে? 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যে একটা গান করেছেন উনি কয়েকদিন আগে, ছোট্ট একটা ঘর, জি, কাপনের কাপড়টাকে গায়ে জড়াবার আগে, এই গানটা শুনতে চাই। জি, উপলক্ষ এবং গানের পছন্দ দুটাই সুন্দর। আমরা শুনবো মিরাদুল মনিম ভাইয়ের কাছ থেকে। ভাই, পছন্দের গানের তালিকা চলে এসেছে, আপনারও পছন্দ রয়েছে, একটু শুনিয়ে দিই যেহেতু অনুরোধ করেছেন। নিশ্চয়। কাফনের কাপড়টাকে গায়ে জড়াবার আগে, কাফনের কাপড়টাকে গায়ে জড়াবার আগে, এহরাম গায়ে বাঁধার সুযোগ করে দিও। মরণের আগে একবার কাবারে ধারে নিও আল্লাহ, মরণের আগে একবার কাবারে ধারে নিও। শুনিয়ে দিলাম দর্শকের ছোট্ট একটি অনুরোধ। সুন্দর, এই গানটি আমার অত্যন্ত পছন্দের। মানে আমি অনেক আগে শুনেছি, কিন্তু সম্ভবত বছর দুয়েক হলো এই গানটা আমি গাওয়ারও চেষ্টা করেছি। খুব সুন্দর মোনাজাত, তো তাই না? আমি এক দুইবার গিয়েছি, আমার পছন্দের গান। ধন্যবাদ। অনেক বড় পাওয়া যে আসলে কাফনের কাপড় জড়াবার আগে এহরাম জড়ানোর যে সুযোগটা সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন। আল্লাহ কবুল করুন। আমিন। জি ভাই, আরেকটি গান শুনবো আপনার। শুরু করছি। আসলে আমরা নামাজে সূরা মাউনের মধ্যে বলছে, যারা নামাজের মধ্যে গাফেল তাদের জন্য দুর্ভাগ্যের কথা বলা হয়েছে। তো এই গানটি বাংলাদেশ বেতারে অনেক আগে 1990 বা এর আশপাশের সালগুলোতে প্রচারিত হতো বাংলাদেশ বেতারে। গানটির লেখক হচ্ছেন জেবুন্নেসা জামাল। উনি বাংলাদেশ বেতারের একটা মহিলা অনুষ্ঠান পরিচালনা করতেন এবং একজন ধার্মিক ছিলেন উনি আর কি। ওই সময় রেডিও টেলিভিশনে ধার্মিক মানুষ কাজ করার পরিমাণটা হয়তো বা কম পাওয়া যেত, কম ছিল। তার মধ্যে উনি চেষ্টা করেছেন, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুন। এবং গানটির সুর করেছেন এইচ মোহাম্মদ রফিক, বাংলাদেশ বেতারের ওই সময়কার গান আর কি। আর গেয়েছেন বেশি গেয়েছেন শিল্পী শামসুল হুদা। এটিএন বাংলা থেকে শুরু করে অন্যান্য চ্যানেলগুলোতে এই গানগুলো আছে এখনো। বেশি গিয়েছেন। যায় নামাজে বসেও যে মোর মন বসে না খোদার ধ্যানে, যায় নামাজে বসেও যে মোর মন বসে না খোদার ধ্যানে। কেউ না জানো আমি জানি, আরো এ জানার মালিক জানে। যায় নামাজে বসেও যে মোর মন বসে না খোদার ধ্যানে। পড়তে বসে নামাজ যখন ভোলার কথা দুনিয়াদারি, তখন যে হায় খোয়াব দেখি
দুনিয়া নিয়ে রকমারি, পড়তে বসে নামাজ যখন ভোলার কথা দুনিয়াদারি, তখন যে হায় খোয়াব দেখি দুনিয়া নিয়ে রকমারি। চটুল পায়ে চলে বেড়ায়, চটুল পায়ে চলে বেড়ায়, এদিক ওদিক সেদিকে পানি যায় নামাজে, বসেও যে মোর মন বসে না খোদার ধ্যানে। খোদার কাছে হর নামাজে, তাই তো আমার এই মিনতি, মনের লাগাম না যেন খোয়ায় এই গুনাহগার চপল মতি। খোদার কাছে হর নামাজে, তাই তো আমার এই মিনতি, মনের লাগাম না যেন খোয়ায় এই গুনাহগার চপল মতি। না যেন ভাষায় জীবন তোরি, না যেন ভাষায় জীবন তোরি, দিক হারানো স্রোতের টানে যায় নামাজে, বসেও যে মোর মন বসে না খোদার ধ্যানে। কেউ না জানো আমি জানি, আর ওই জানার মালিক জানে, যায় নামাজে বসেও যে মোর মন বসে না খোদার ধ্যানে। মাশাআল্লাহ, মারহাবা। কেউ না জানো আমি এবং মালিক জানে। মালিক জানে। আসলে আমরা জানি আমাদের নামাজ পড়তে পড়তে আনমনা হয়ে যায়, মনোযোগটা অনেক সময় ধরে রাখা কষ্ট হয়, এবং নামাজের মধ্যে দেখা যাচ্ছে অনেক হিসাব নিকাশ, সব চলে আসে, কি পরিকল্পনা, আগে কি করেছে, সমস্ত হিসাব নিকাশ আসে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দরভাবে নামাজ পড়ার তৌফিক দান করুক, মনোযোগ সহকারে সে দোয়া করি। খুব সুন্দর হৃদয় দিয়ে গাইলেন। তার চেয়ে ভালো লাগলো যে একটি গানের ইতিহাস আপনি বলেন যে এত সময় আগে গাওয়া হতো, কারা গিয়েছেন, কৃতিকার সুরকার। অনেক ভালো লেগেছে, শুকরিয়া। মানে চিন্তা করা হয় সেটি আমার মনে হয়েছে আর কি। একটা ফোন কল নেই? জি শিওর। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আব্দুল্লাহ রহমান ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আলহামদুলিল্লাহ। মিরাদুল ইসলাম মনিম ভাই রয়েছেন, তার কাছে কোনো গানের অনুরোধ আছে কি? মিরাদুল ভাই কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের দোয়ায়। ভাই সুনামগঞ্জ থেকে মাহমুদুল হাসান সাইম বলছিলাম। আচ্ছা আচ্ছা ভাইয়া, ভাইয়া কোনো গানের অনুরোধ আছে কি শিল্পীর কাছে? হ্যাঁ জি ভাই আছে, ওই নিঃশ্বাসে নিঃশ্বাসে পাই আমি। জি জি, নিয়ামত পাইবে। জি জি, অনেক সুন্দর একটি হাম। ধন্যবাদ ভাই, আপনি আমাদের সাথেই থাকুন, শিল্পী শোনানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এটি জনশ্রুতি, জনপ্রিয় আমাদের মাহফুজ বিল্লাহ শাহী ভাইয়ের গান। নিঃশ্বাসে নিঃশ্বাসে নেয়ামত পাই আমি, বিশ্বাসে তাই আমি না দেখে তোমায় মানি। সে মানা সামান্য কত ত্রুটিপূর্ণ তোমার মিজানে, মেপো না আমায় প্রভু, গোপনে ক্ষমা করে দিও তুমি। এই গানটা আমার অনেক পছন্দের, আমি একসময় গিয়েছি অনেক, মাঝে আর এখন গাওয়া হতো না। তবে গত মাসের 21 তারিখে সোনারগাঁও রেস্টুরেন্টে আমার একটা প্রোগ্রাম ছিল,
তো আমি চিন্তা করলাম ওরা সব চিন্তাশীল মানুষেরা, এটাও তারা বুঝবে শিক্ষিত। হ্যাঁ, আমি গান বাছাই করছিলাম যে ও এই গানটা কিন্তু অনেকদিন গাইনি, তো গানটা আমি প্র্যাকটিস করলাম। তো গানের সময়টা, যে সময় আমাকে গান পরিবেশন করতে দেওয়া হলো, সময়টা আমার কম পছন্দ ছিল। আচ্ছা আচ্ছা। তো আমি যখন এই গানটি মানে গেয়েছি, তখন দেখেছি সবার মনোযোগটা গানের দিকে চলে এসেছে। এটা আমার খুব ভালো লেগেছে। তো আমার মনে হয়েছে যে কথা এবং এই যে সুর, গানের যে সুর এবং কথা সমন্বয় ছিল। হ্যাঁ, এটার সমন্বয় ছিল, মনে হয় তাদের ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ, আপনি গাইলেন, ভালো লেগেছে ভাই। আমরা কমেন্টস পড়বো। অনেকে দেখছেন, গুণী মানুষেরা দেখছেন, আর তাদের কোনো কমেন্টস, পছন্দের গান যদি থাকে, অনুরোধ থাকে, আপনারা লিখবেন, আমরা একটু পরে কমেন্টস পড়বো ইনশাআল্লাহ। হ্যাঁ, এখন পরিবেশন করছি শিল্পী রকুনুজ্জামান ভাই আমার জন্য লিখেছিলেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যখন নিমন্ত্রণের পরিচালক ছিলাম, তখন এই গানটি আমার জন্য লিখে দিয়েছিলেন। মায়ের গান। আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন 2001 সালে। তো ওটা উনি জানতেন, আমাদের সাথে ভালো ওঠা বসা ছিল। ঢাকাতে আসলে আমার বাসায় বা রকন ভাইকে যদি লাইভে থাকেন সালাম নেবেন। গানটি আমাদের নিমন্ত্রণের অ্যালবামেও প্রকাশিত হয়েছে। নিঝুম রাতের বেলা, আকাশে তারার মেলা, আমাকে উদাস করে দেয়। হাজারো তারার ভিড়ে এ হৃদয় খুঁজে ফেরে, কে যেন আমার পাশে নাই। সে আমার মা, সে আমার মা, সে আমার মা পাশে নাই। কত রাত কেটে যায় চাঁদ দেখে দেখে, সময় তো চলে যায় স্মৃতি যায় থেকে। কত রাত কেটে যায় চাঁদ দেখে দেখে, সময় তো চলে যায় স্মৃতি যায় থেকে। হাজারো স্মৃতির ভিড়ে এই মন খুঁজে ফেরে, হাজারো স্মৃতির ভিড়ে এই মন খুঁজে ফেরে, কে যেন আমার পাশে নাই। সে আমার মা, সে আমার মা, সে আমার মা পাশে নাই। যায় নামাজে বসে ভাবি আনমনে, কার ছবি ভেসে ওঠে হৃদয়ের কোণে। যায় নামাজে বসে ভাবি আনমনে, কার ছবি ভেসে ওঠে হৃদয়ের কোণে। আয় বাবা আয় বুকে আদর মাখা মুখে, আয় বাবা আয় বুকে আদর মাখা মুখে, কে যেন আমায় ডেকে যায়। সে আমার মা, সে আমার মা, সে আমার মা পাশে নাই। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আসলে মা না থাকার যে দুঃখ বেদনা, আপনি অ্যাসাইন করে সম্ভবত গানটা লিখিয়ে নিয়েছেন, সুর করেছেন। আমি যতদূর জানি যে আপনি অনেকটা এমনটা করেন। আরেকটি গান এরকম ছিল, আপনার মায়ের গান আমি শুনেছি স্মৃতি কথায়, আপনার যে চৌধুরী গোলাম মালা স্যারের কাছে একটি গান আপনি লিখে নিয়েছেন। এখনো বুঝি জাতিকে উপহার দেওয়া হয়নি, দোয়া করি সেই গানটিও আসুক ইনশাআল্লাহ। সুন্দর গেয়ে দিয়েছেন হৃদয় দিয়ে, খুব মায়া দিয়ে।
ধন্যবাদ মিরাদুল মুনিম ভাই। আমরা একটু কমেন্টস পড়ে আসি, Sure. অনেক ভাই যুক্ত আছেন আমাদের সাথে। আমিনুল ইসলাম ভাই লিখেছেন, কুয়েত থেকে অভিনন্দন জানাচ্ছি প্রিয় শিল্পী ও উপস্থাপককে। সাইদুল ইসলাম সাইদ ভাই আমাদেরকে দেখছেন। আরিফ হোসেন সবুজ ভাই দেখছেন। আল আমিন হোসেন ভাই লিখেছেন ফ্রম সিলেট। সাবের হোসেন ভাই লিখেছেন, খুব সুন্দর হইতেছে। গাজী ইমদাদুল হক লিখেছেন, মাশাল্লাহ। আনোয়ার হোসেন লিখেছেন, আসসালামু আলাইকুম, আমি গ্রিস থেকে দেখছি, দুইজনের জন্য দোয়া এবং শুভকামনা। এমডি বাশার লিখেছেন, কোনো একদিন এই দেশের আকাশে কালেমার পতাকা, এই গানটি শুনতে চেয়েছেন। আমাদের জাকির আহমেদ ভাই একজন সংগঠক, তিনি আমাদেরকে দেখছেন। মেহেদি সুমন ভাই আমাদেরকে দেখছেন। এছাড়াও আমাদের শিল্পী মিজানুর রহমান ভাই, তিনি আমাদেরকে দেখছেন। সালমান আবদুল্লাহ, সোহাইল হাসান লিখেছেন, ভোরের হাওয়া ছুটে চলে আল্লাহ নামের, এই গানটি গানার অনুরোধ। এই গানটি শিল্পী গেয়েছেন, এই গানটি দিয়ে শুরু করেছেন, আপনি শুনে নেবেন নিশ্চয়। এইস জিহাদ লিখেছেন, অসাধারণ গায়কী। ইশতিয়াক আরাফ চৌধুরী লিখেছেন, আসসালামু আলাইকুম, মাশাআল্লাহ চমৎকার। আব্দুর রৌফ লিখেছেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, দোয়া রইল। এছাড়াও আব্দুর রাজ্জাক একজন সংস্থার সংগঠক, তিনি আমাদেরকে দেখছেন। মোহাম্মদ আবদুল্লাহ বিন নাসির আমাদেরকে দেখছেন, কারি সম্ভবত। তাহসিনা ফাইজা লিখেছেন, আসসালামু আলাইকুম, সুন্দর পরিবেশনা। এছাড়া অনেকে লিখছেন, যারা লিখছেন, মন্তব্য করছেন, যুক্ত হয়ে আমাদেরকে অনুপ্রাণিত করছেন, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম জাযা দান করুন সেই দোয়া করছি। সেই সাথে শেষ পর্যন্ত আমাদের সাথে থেকে উৎসাহ দিবেন, আপনার মন্তব্য জানাবেন নিশ্চয়ই। মিরাদুল ইসলাম মুনিম ভাই, আমার কাছে ছোট ছোট প্রশ্ন আছে। জি, হতে পারে। আমি বলি আর কি, যে এমন কি অব্যক্ত কষ্টের কথা আছে যে কষ্টটা আমাদেরকে অনুপ্রাণিত করবে বা উৎসাহ দিবে, সেই জন্যই শুনতে চাওয়া? আসলে আমরা অনেক সময় শিল্পীরা গান গাইতে যাই, অ্যারেঞ্জমেন্টের মধ্যে এমন একটা সময় গান থাকে যে সময়টা আসলে দর্শক কর্তৃপক্ষ মনে করে যে এই সময় একটা গান দেই তাহলে হট্টগোলটা শেষ হয়ে যাবে, মানে গানের সময় না, অথচ ওই সময় একটা গান দিয়ে একটা নাস্তার সময়টা নাস্তার সময়, হ্যাঁ, ওদিকে নাস্তাও চললো মুখে আর ডাইসটা চললো, হ্যাঁ ডাইসটা চললো। ঠিক এরকম মুহূর্তে গান দিলে রিড করতে পারি না দর্শকদের সাথে, আমরা মনটা ভালো লাগে না যে কেমন সময় হলো, কিন্তু ওই সময় গাইতেও হয়। তো আমার বিষয় হচ্ছে যে এরকম পরিস্থিতি যদি আমরা পড়েই যাই, গান করব, এটা যেমন একটা দিক, আর উদ্দেশ্যের কথা ভাই বলেছেন, সেই সাথে যারা কর্তৃপক্ষ আছেন, যাদের সুযোগ আছে, যে এই সময়গুলো এড়িয়ে পরিবেশনাগুলো দিবেন সেই চেষ্টা করবেন। যে কণ্ঠ কোথায় পেয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। আচ্ছা, কাউকে ফলো করেন? ফলো বলতে ইসলামিক গান যারা গান তাদেরকে তো অবশ্যই ফলো করি। ফলো করেন। কোন ধরনের গান পছন্দ? আমি শান্ত নরম সুরের গানগুলো। কার কণ্ঠ বেশি মানানসই লাগে আপনার কাছে? আমার কাছে আমি মল্লিকের গানগুলোকে বেশি টাচ করে আমাকে, কবি মতিউর রহমান মল্লিকের সুর, নরম সুরের গানগুলো, এবং মশিউর রহমানের গান পছন্দ করি বেশি আর কি। প্রথম রেকর্ড কবে? অডিও রেকর্ড সালটা মনে নেই, তবে 2007-8 সাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। স্টেজ পারফরম্যান্স কবে থেকে? স্টেজ বলতে গ্রামে যখন ছোট ছিলাম, ক্লাস 1-2-তে পড়তাম, ঠিক ওই সময় আমার গ্রামে একটা কালচারাল অনুষ্ঠান হতো, তখন মাইক ধরে কিছু গাইতাম, ছোটোখাটো পুরস্কার পাইতাম, ওই থেকে স্টেজ বলা যায়। ওটা স্টেজ করা হতো না, মানে উঠোন বৈঠকের মতো গান, বড় গ্রামবাসী এক জায়গায় হতো, ওখানে গান, ওটাই স্টেজ। ওখান থেকে ইন্সপিরেশন, ওখান থেকে শুরু। স্টেজ বা মঞ্চ বেশি পছন্দ না রেকর্ডিং স্টুডিও? আমি স্টেজ, খোলা গলায়, বিশেষ করে যারা অনেক স্কেলে উপরে গাইতে পারে তাদের জন্য স্টেজ ভালো, বাট আমি স্টুডিও রেকর্ডিং, সেটা স্টেজ ভালো, সেটা তো দর্শক ওইটা পছন্দ করে। সেই গানটি স্কেল ঠিক থাকুক আর না থাকুক, শ্রুতি মধুরতা থাকুক আর না থাকুক, চিল্লাই গাবে, লম্বা করে টান দিয়ে গাবে, এটা দর্শক পছন্দ করে বলে আমি জানি। আমি একমত, বাট আমি ওইটা কম পারি বলে এটা আমি প্রিফার কম করি আর কি। আচ্ছা, জি জি, ধন্যবাদ ধন্যবাদ। যে কণ্ঠের যত্ন কীভাবে নেন? কণ্ঠের যত্নটা তো আসলে ঠান্ডা কম খাওয়া থেকে শুরু করে কণ্ঠের উপরে চাপ পড়ে এরকম বিশেষ কাজগুলো থেকে কিছুটা বিরত থাকতে হয়। আবার শীতকালে একটু বেশি গলার উপরে চাপ যায়, বিশেষ করে ডাস্ট অ্যালার্জি বা এগুলোর কারণে একটু গরম পানি, গোসলের সময় গরম পানিটা মেনটেন করা, এগুলোই রেখেই সংগ্রাম চালিয়ে যাওয়া হয়, চলতে হয়। যে আরেকটি গান শুনবো।
এখন পরিবেশন করছি। আসলে সবাইকে মৃত্যুবরণ করতে হবে, আল্লাহর কাছে চলে যেতে হবে, সেই বিষয়কেই সামনে রেখে গান। সবাই জানে, ব্যাপক ইউটিউবে এই গানটা সর্বোচ্চ ভিউয়ের গানের তালিকার মধ্যে গানটা আছে, সবাই জানে। আমি আমার মতো করে পরিবেশন করছি। গানটির গীতিকার হচ্ছেন আব্দুল কাদির হাওলাদার। আল্লাহ তাআলা ওনাকে কয়েকদিন আগে, এই মাস খানিক বা 1.5 মাস হলো, জি, আল্লাহর কাছে নিয়ে গেছেন। উনি আসলে খালেস এবং ভালো একজন মানুষ ছিলেন, মুখলিস মানুষ ছিলেন। তো আল্লাহ তাআলা ওনাকে জান্নাত নসিব করুন, আমিন। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার ভয় থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘুড়ি। তোমার ভয় থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘুড়ি। সুতোয় টানে দিলে মালিক, ও সুতোয় টানে দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার। দামি কাপড় ছেড়ে হবে ও, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি, জানা যায় শরীক হবে তোমার প্রতিবেশী। যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি, জানা যায় শরীক হবে তোমার প্রতিবেশী। স্বজনেরা নিয়ে যাবে ও, স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলান তোমার নাম মসজিদের মাইকে, হবে এলান তোমার নাম মসজিদের মাইকে।
বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। মাশাআল্লাহ, অসাধারণ মিরাদুল ইসলাম মুনিম ভাই। খুবই টাচ করা একটা মানে মরমী সঙ্গীত, এবং পরকালকে স্মরণ করিয়ে দেয় এই, এবং কবর জীবনকে আমাদের স্মরণ করিয়ে দেয়। আসলে দেখেন যে কোনো বাড়িওয়ালা বলতে আমরা যাদেরকে চিনি যে বাড়িওয়ালা, তিনি তো একসময় থাকেন না। এটা একটা দিক। আর একটা দিক, উনি গানের মধ্যে, এই গানের মধ্যে রয়েছে যে যাদের সাথে চলাফেরা তারাই জানাজায় অংশগ্রহণ করবে। ওনার যেদিন জানাজা হলো, প্রথমে ওনার বাড়িতে হওয়ার কথা ছিল। আচ্ছা আচ্ছা। এরপরে একটু অল্প সময়ের মধ্যে আমাদের যে সাংস্কৃতিক যে সংগঠকেরা রয়েছেন তেনারা চেষ্টা করে বাইতুল মোকাররমে জানাজার ব্যবস্থা করলেন। তো আমি ওই দিন জানাজায় অংশগ্রহণ করেছিলাম, যদিও আমার খুব মানে বেগ পেতে হয়েছিল বেশ কয়েকটা কাজের ফাঁকে। আচ্ছা আচ্ছা। তো মনটা প্রচণ্ড টান ছিল যে যেন জানাজায় অংশগ্রহণ করতে পারি। তো ওখানে গেলাম, যে দেখে অনেক সাংস্কৃতিক কর্মী যারা শিল্পী সংগঠক ছুটে এসেছেন জানাজায়। সবার মানে হৃদয় ছলছল, চোখ ছলছল, হ্যাঁ, তিনি চলে যাওয়া। আমি নিজেও চেষ্টা করেছিলাম, বাট অফিসিয়াল চাপ, আবার আমার অফিসটা বাইতুল মোকাররম থেকে অনেক দূর হওয়ার কারণে সাহস করতে পারিনি। যাই হোক, আমরা দোয়া করি। অসংখ্য গান তিনি লিখে গিয়েছেন, এবং যে গানগুলো মানুষের হৃদয় ছুঁয়েছে, মানুষ গ্রহণ করেছে। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তার এই গানের উছিলায়, এই যে সৃষ্টিকর্ম রেখে গিয়েছেন, এই উছিলায় পরকালে তার নাজাতের উছিলা বানিয়ে দিন, আমরা দোয়া করছি। যে সম্মানিত দর্শক, আপনারা দেখছেন প্যানভিশন টিভির জনপ্রিয় গানের লাইভ অনুষ্ঠান সুরের আহ্বান। আজকের পর্বে শিল্পী হিসাবে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় শিল্পী মিরাদুল ইসলাম মুনিম ভাই। নিচ্ছে ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, সাথেই থাকুন। সম্মানিত দর্শক, বিরতির পর ফিরে এলাম আবারও প্যানভিশন টিভির জনপ্রিয় গানের লাইভ অনুষ্ঠান সুরের আহ্বানের আজকের এই আয়োজনে। চলুন শিল্পীর কণ্ঠে গান শুনি তার মনের কথা। মিরাদুল ইসলাম মুনিম ভাই, আমরা বিরতি শেষে আবার আপনার কাছে ফিরলাম। সর্বশেষ গান শুনতে গিয়েছি, জি, আরেকটি গান শুনতে চাই। শিল্পী আব্দুল আলিমের গাওয়া পুরাতন একটা গান। তোমার নাম লইয়া ধরিলাম পাড়ি অকুলে গাঙে সাই, তোমার নাম লইয়া ধরিলাম পাড়ি অকুলে গাঙে সাই, সাই সাই গো অকুলে গাঙে সাই, তোমার নাম লইয়া ধরিলাম পাড়ি অকুলে গাঙে সাই। তুমি ভাষাও কিবা দয়াল, ভাষাও কিবা ডুবাও আমার, ভাবনা কিছুই নাই, তোমার নাম লইয়া ধরিলাম পাড়ি অকুলে গাঙে সাই, তোমার নাম লইয়া ধরিলাম পাড়ি অকুলে গাঙে সাই। তুমি ডুবাই ইউনুস নবীরে ঠাই দিলাম মাছের উদরে, ও ওরে দয়াল ডুবাই ইউনুস নবীরে ঠাই দিলাম মাছের উদরে, আমায় ডুবাও যদি দয়াল, ডুবাও যদি তেমনি করে, তবে না ভয় পাই, তোমার নাম লইয়া ধরিলাম পাড়ি অকুলে গাঙে সাই, তোমার নাম লইয়া ধরিলাম পাড়ি অকুলে গাঙে সাই। মাঝ দরিয়ায় ডুবলে তরি, উঠলে তুফানে ভারী, দয়াল রে তোমার নামের দোহাই দিয়া দইরা দেব পাড়ি, দয়াল দইরা দেব পাড়ি। মাঝ দরিয়ায় ডুবলে তরি, উঠলে তুফানে ভারী, দয়াল রে তোমার নামের দোহাই দিয়া দইরা দেব পাড়ি, দয়াল দইরা দেব পাড়ি। তুমি ভাসালে নূহ নবীরে আপনি যেমন দয়া করে, ও ওরে দয়াল
ভাসালে নূহ নবীরে আপনি যেমন দয়া করে, আমায় ভাসাও যদি দয়াল, ভাসাও যদি তেমনি করে, তবে তো পার পাই তোমার নাম লইয়া ধরিলাম পাড়ি অকুল গাঙে সাই, তোমার নাম লইয়া ধরিলাম পাড়ি অকুল গাঙে সাই। তুমি ভাসাও কিবা দয়াল, ভাসাও কিবা ডুবাও আমার, ভাবনা কিছুই নাই তোমার নাম লইয়া ধরিলাম পাড়ি অকুল গাঙে সাই, তোমার নাম লইয়া ধরিলাম পাড়ি অকুল গাঙে সাই। সাই সাই গো অকুল গাঙে সাই, তোমার নাম লইয়া ধরিলাম পাড়ি অকুল গাঙে সাই, তোমার নাম লইয়া ধরিলাম পাড়ি অকুল গাঙে সাই। মাশাআল্লাহ, মারহাবা। এই যে জারি গান, হ্যাঁ, এই গানগুলো কিন্তু, এই গানের মাধ্যমে কিন্তু আমরা ইসলামের অনেক বিষয় জানতে পেরেছি, এবং ইসলামী গান কিন্তু এগুলাকেই প্রাথমিকভাবে মনে করা হতো। হ্যাঁ, নজরুলের এই সঙ্গীত, তারপর হচ্ছে আপনার বিশেষ করে যে আব্দুল আলিমের যে গজলগুলা। এখন যদি অনেক গান এসেছে, অনেক ইসলামী সঙ্গীত নাশিদ এসেছে, তখন কিন্তু এই গানের সংখ্যা খুবই কম ছিল। এগুলো তখন আমরা শুনেছি। আর একটা গানের মধ্যে একটা ইতিহাস, যে ডুবাইছে ইউনুস নবীকে, তাকে আবার মানে মাছের পেট থেকে বাঁচানো, এই যে ইতিহাসগুলোকে আমাদেরকে স্মরণ করে দেয় এই গানের কথাগুলো। কোরআনে উল্লেখ রয়েছে, সহজবোধ্য আসে। খুব ভালো লাগছে। এখন আমি নরম সুরে গাইছেন। এখন আমি উপস্থাপকের কাছে গান শুনতে চাই। উপস্থাপকের কাছে গান, যে তো আজকের এই দিন আমি একটি আহ্বানমূলক গান গাইতে চাই, যেটার কথা সাজিয়েছেন শ্রদ্ধেয় বেলাল হোসেন নুরি, প্রখ্যাত গীতিকার, গীতিকবি, এবং সুর করেছেন শ্রদ্ধেয় মাহফুজ বিল্লাহ শাহী। এসো সত্যের সৌরভ মেখে মেখে সকলে ফুল হয়ে যায়, এসো সত্যের সৌরভ মেখে মেখে সকলে ফুল হয়ে যায়। বিশ্বাসী মানুষের চেতনায় প্রেরণার মূল হয়ে যায় সত্যের সৌরভ, সত্যের সৌরভ মেখে মেখে সকলে ফুল হয়ে যায়। এসো সত্যের সৌরভ মেখে মেখে সকলে ফুল হয়ে যায়। হা 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 হা, ও হো 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 হো। যে সমাজে মিথ্যার জয়গান অনায়াসে চাপা পড়ে নেয় সততার শত অবদান, যে সমাজে মিথ্যার জয়গান অনায়াসে চাপা পড়ে নেয় সততার শত অবদান, এসো সে সমাজ গঠনের ভার নিতে, সে সমাজ গঠনের ভার নিতে কাজ মশগুল হয়ে যায় যায় যায়। এসো সত্যের সৌরভ মেখে মেখে সকলে ফুল হয়ে যায়। এসো সত্যের সৌরভ মেখে মেখে সকলে ফুল হয়ে যায়। হা 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 হা, ও হো 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 হো। ভুলে গিয়ে জীবনের পরিচয়, মানুষের রূপ ধরে অমানুষ হয়ে যারা বেঁচে রয়। ভুলে গিয়ে জীবনের পরিচয়, মানুষের রূপ ধরে অমানুষ হয়ে যারা বেঁচে রয়। এসো সেই সব পথহারা পথিকের, সেই সব পথহারা পথিকের মুক্তি
মুক্তির কুল হয়ে যায় যায় যায়। এসো সত্যের সৌরভ মেখে মেখে সকলেই ফুল হয়ে যায়। বিশ্বাসী মানুষের চেতনায় প্রেরণার মূল হয়ে যায়। সত্যের সৌরভ, সত্যের সৌরভ মেখে মেখে সকলেই ফুল হয়ে যায়। এসো সত্যের সৌরভ মেখে মেখে সকলেই ফুল হয়ে যায়। এসো সত্যের সৌরভ মেখে মেখে সকলেই ফুল হয়ে যায়। মাশাআল্লাহ, আমার অনেক পছন্দের সত্যি গান। সত্যি দারুণ একটা গান শুনলাম। মিলাদুল ইসলাম মুনিম ভাই, আপনার নতুন গান কাছাকাছি সময় প্রকাশ করেছেন, গানটির শিরোনাম কি ছিল? সৈকতে বেড়াতে এলাম আপনার চ্যানেলে মুক্তি শিরোনামে। পেয়েছে। জি, সৈকতে বেড়াতে এলাম, দেখে নেবেন। আচ্ছা। নতুন কি গান আমাদের জন্য প্রস্তুত করছেন দর্শকদের জন্য? সূরা ফাতিহা, না সূরা বাকারার সর্বশেষ আয়াত, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা মা লাহা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত। এই যে আমরা বারবার ভুল করি এবং আল্লাহর কাছে আবার ফিরে যাই, মানে তওবা করি, এইগুলোকে সামনে রেখে একটা গান লিখেছেন গার্ডিয়ান পাবলিকেশনস এর মালিক, আমাদের বিশ্ববিদ্যালয় ক্লাসমেট বা ভার্সিটি মেট শ্রদ্ধেয় নূর মোহাম্মদ আবু তাহের ভাই গানটি লিখেছেন। উনিও কারান্তরীণ থাকতে লিখেছিলেন গানটা, আমার কাছে দেওয়ার পরে ওইটা আবার সুর করেছেন মাহমুদ ফয়সাল। আচ্ছা আচ্ছা। মাহমুদ ফয়সাল জনপ্রিয় কণ্ঠশিল্পী এবং সুরকার, আমার প্রিয় মানুষ। উনি গানটার সুর করেছেন। গানটা সম্প্রতি রেকর্ড শুটিং হয়েছে, আর ইনশাআল্লাহ তাড়াতাড়ি চলে আসবে। দোয়া রইল দ্রুত চলে আসুক। আর কি গান শুনবো এখন? একটি অল্প একটু শোনাতে চাই মল্লিকের যে গান। আসলে কবি মতিউর রহমান মল্লিক দীর্ঘদিন থেকেই সঙ্গীতের এমন কোনো সাবজেক্ট নাই যে সাবজেক্টগুলোতে উনি কাজ করেন নাই। আসলে উজ্জীবিত করেছেন শিশুদেরকে, বিভিন্ন শিশুতোষ গান লিখেছেন, এমন কোনো সাবজেক্ট নেই যে সাবজেক্টগুলোকে উনি টাচ করেন নাই। সংকট উত্তরণের গান লিখেছেন, সংকট উত্তরণ সর্বস্তরে। তো সফরের গান সৈকতে বেড়াতে এলাম, যে গানটা সম্প্রতি প্রকাশিত হয়েছে, আমি অল্প একটু শুনিয়ে দিচ্ছি, তারপরে হয়তো অন্য গানে যাব। মনে রেখে আয় ভেসে অনেক পথের শেষে সৈকতে বেড়াতে এলাম, অথই ব্যথার কথা একান্তে শোনাবার সীমাহীন সাগর পেলাম, সৈকতে বেড়াতে এলাম, সীমাহীন সাগর পেলাম, সৈকতে বেড়াতে এলাম, সীমাহীন সাগর পেলাম। এই গানটি গেয়েছিলাম। সুন্দর। আমাদের মল্লিকের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ কবি মতিউর রহমান মল্লিকের জন্য জান্নাতুল ফেরদৌস আমিন। তো জি দর্শক, আপনার শুনবেন ইউটিউব চ্যানেলে যে একটু ভিজিট করে আসবেন। আরেকটা গান শুনুন, যেটা বলছিলেন ভাই। শুকরিয়া মেহেরবান, মহান রব্বুল আলামিন আমাদেরকে, এই গানটি পেনভিশনে আগে গাওয়া হয়েছে। রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ করেছেন। যারা একটি হাত নেই, একটি পা নেই, তাদের কষ্টগুলো হয়তো আমরা কাছ থেকে দেখলে বুঝতে পারি যে আমরা কত ভালো আছি, আল্লাহ আমাদেরকে কত ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। শুকরিয়া গানটি লিখেছেন আবু তৈয়ব মেজবা এবং সুর করেছেন, লেখে এবং সুর করেছেন, দুইটাই করেছেন উনি। তুমি চাইলে করে দিতে পারতে বাকহীন কোনো প্রতিবন্ধী, কিংবা লোহীন চোখ নেই আধারের সাথে যেন চিরদিন বন্দী, বরং দিয়েছ তোমারই করুণা, বরং দিয়েছ তোমারই করুণা,
শয়নে স্বপনে দেখি বহমান, শুকরিয়া মেহেরবান, শুকরিয়া মেহেরবান। আ আ আ শুকরিয়া 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 শুকরিয়া। আমি তো দেখেছি কত অসহায়, বিপদে মুসিবতে পাই না খুঁজে কোনো উপায়। আমি তো দেখেছি কত অসহায়, বিপদে মুসিবতে পাই না খুঁজে কোনো উপায়। তাদের চেয়ে শতগুণে ভালো আছে, তাদের চেয়ে শতগুণে ভালো আছে তোমার করুণায় প্রভু সুমহান। শুকরিয়া মেহেরবান, শুকরিয়া মেহেরবান। আ আ আ আমাকে করেছো সেরা মানুষ, এই পৃথিবীতে দিয়েছো বিবেক করনি বেহুশ। আমাকে করেছো সেরা মানুষ, এই পৃথিবীতে দিয়েছো বিবেক করনি বেহুশ। জীবন দিয়ে আঁকড়ে ধরি যেন, জীবন দিয়ে আঁকড়ে ধরি যেন তোমার কোরআন প্রভু সুমহান। শুকরিয়া মেহেরবান, শুকরিয়া মেহেরবান। আ আ আ শুকরিয়া 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 শুকরিয়া। এটা আমাদের সবার দোয়া, মোনাজাত, কৃতজ্ঞতার প্রকাশ এই গান হতে পারে। অসাধারণ গান। শুকরিয়া। গানের কথামালাগুলো সহজবোধ্য এবং সুরও খুবই হৃদয়গ্রাহী। ধন্যবাদ মিলাদুল মনি ভাই। আপনি বলছিলেন যে কণ্ঠে ঠান্ডা, সেটা আমি যদিও কণ্ঠেও চর্চা করি সেটা বুঝতেছিলাম, তবে সব মিলিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর মানে হৃদয়গ্রাহী গানগুলো কিন্তু আপনার মানে ঠান্ডার সময় যে গানগুলো বাছাই করার দরকার সেগুলো কিন্তু করে গিয়েছেন। আমরা একদম প্রোগ্রামের শেষ প্রান্তে এসেছি। এতক্ষণ পর্যন্ত যে দর্শক শ্রোতা ছিল এবং সব মিলিয়ে আপনার আজকের আয়োজনে যদি কিছু বলার থাকে। দর্শক আমাদের জন্য দোয়া করবেন, আজীবন যেন সুস্থ সংস্কৃতির জন্য কাজ করে যেতে পারি। আসলে মহান রব্বুল আলামিন আমাদেরকে যে কণ্ঠ দিয়েছেন, এই কণ্ঠের শুকরিয়া আদায় করতে হবে। এই কণ্ঠের কাজ আল্লাহ যেটা দায়িত্ব দিয়েছেন সেটা দিয়েই, আর সেই জন্য আমি সহ শিল্পীরা যেন তার দায়িত্বটা পালন করতে পারে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আর সেই সাথে কিডস প্যানভিশন টিভিকে ধন্যবাদ, সুন্দর একটা আয়োজন জারি রাখার জন্য, সারা দেশের শিল্পীদেরকে দারুণ একটা প্ল্যাটফর্ম তৈরি করে রাখার জন্য। প্যানভিশন এই সুরের আহ্বান, সুর দিয়ে আহ্বান করার যে কাজটা অব্যাহত থাকুক,
কিয়ামত পর্যন্ত আল্লাহ কবুল করুন। প্যানভিশনকে ধন্যবাদ আমাকে অনেকদিন পর আবারও কিডস লাইভের আমন্ত্রণ করার জন্য। জি, ধন্যবাদ শিল্পী মিরাদুল ইসলাম মনিম ভাই। আপনার প্রতিও প্যানভিশন কৃতজ্ঞ যে আপনি আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন, সেই সাথে এই প্যানভিশন প্রতিষ্ঠার শুরু থেকে প্যানভিশনের সাথে ছিলেন। একটা লম্বা জার্নি আপনার প্যানভিশনে। তো আপনার এই শ্রমগুলো কবুল করুন এবং যে ভিশন এবং মিশন এবং স্বপ্ন দেখেছিলেন প্যানভিশনকে নিয়ে, সেই স্বপ্নের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমরা বিদায় নিব, তার পূর্বে আপনার গান যদি থাকে আমরা গান শুনতে শুনতে বিদায় নিতে পারি, আছে? জি, আমি এবারে দর্শকদের সাথে বিদায় নিই। সম্মানিত দর্শক ধরে যারা আমাদেরকে দেখছিলেন, শুনছিলেন এবং মন্তব্য করে শেয়ার করে আমাদেরকে অনুপ্রাণিত করেছেন, সবার জন্য আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই যে গাওয়া, আপনাদের শোনা, যেগুলো শুনলাম এবং শিল্পী গাইলেন, আমিও শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন এবং এটির প্রভাব যেন বাংলাদেশের বাংলা ভাষাভাষী মানুষের আনাচে কানাচে সব জায়গায় পৌঁছে যায়, সেই তৌফিক আল্লাহর কাছে কামনা করি। আমরা লাইভের আজকের শিল্পী যিনি শিল্পী মিরাদুল ইসলাম মনিম ভাইয়ের কাছে শেষ গান শুনতে শুনতে বিদায় নেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায়ের ক্ষণে বিদায়ের গান, আসলে গানটার ইতিহাসটাও একটু শেষ, যদিও তারপরেও বলে রাখি, এই গানগুলো এক সময় এই কথাগুলো অনেক সময় মানুষের জন্য একটু অনুপ্রেরণা যোগাতে পারে। এই জন্য কবি গোলাম মোহাম্মদ, উনি আল্লাহর কাছে চলে গিয়েছেন। তো আসলে ভালো মানুষরা এটা খেয়াল করা যায়, ভালো মানুষগুলো যখন বিদায় নেয় তখন বিদায়ের কিছু সিমটম, বিদায়ের কিছু আভাস হয়তো বা ওনারা পেয়ে যান। তো এই গানটি আমি গোলাম মোহাম্মদের গানের বই থেকে যখন সংগ্রহ করে মুর্শিদুর রহমান ভাইয়ের কাছে সুর করতে গেছি, তো মুর্শিদুর ভাই গানটা দেখেই মানে হাওমাও করে কেঁদে ফেলছে, এক প্রকার চোখ দিয়ে পানি পড়ছে টপ টপ করে। তো বলছে যে এই গানটা লেখার অনেক একটা স্মৃতি আছে। উনি দৈনিক সংগ্রামের পাতায় লিখতেন, লেখালেখির পাশাপাশি উনি আর্ট করতে জানতেন। শিল্পকোণ নামে তার প্রতিষ্ঠান ছিল, সবাই জানেন হয়তো। শিল্পকোণের উনি আঁকাআঁকি করতেন। দৈনিক সংগ্রামের যখন কোনো লেখার সাথে রিলেভেন্ট ছবিগুলো উনি আঁকতেন। তো উনি দেখছেন যে ঠিক ওই মুহূর্তে সংগ্রামের অফিসে বসে একটা খাটিয়ার উপরে লাশ, এটা আঁকছেন উনি। তো এই যে খাটিয়ার উপরে লাশ, আবার বলছে এটা কি করবেন গোলাম মোহাম্মদ ভাই? তা বলছে যে একটা লেখার সাথে স্কেচটা দিব আর কি, মানে বিদায়। তো কবি মুর্শিদুর রহমান ভাই বলছিলেন, শিল্পী, যে আমার কাছে এই গানটা নিয়ে আসলেন। নিয়ে আসার পরে আমি দেখে লেখার মধ্যে বিদায়ের গন্ধ বা বিদায় যে কথাগুলো যা বলেছেন, আসলে উনি এই স্মৃতিটা করতে গেছিলেন যে আসলে উনি মারা যাবেন, এইটা উনি হয়তো বুঝতে পারতেন। তাই সেই খাটিয়ার লাশ ছবি নিজে আঁকা, তারপরে এই বিদায়ের গান। তো আসলে এই গানটা আমাকে বেশি নাড়া দেয়। আসলে মানুষের এই বিদায়ে একদিন আমি চলে যাব, আমার সব কিছু পড়ে থাকবে, শুধু আমার আমলটা বেঁচে থাকবে। তো এই কথাগুলো বেশি নাড়া দেয়, এই জন্য আমি গানটা হয়তো যতটুকু পারি তার চেয়ে বেশি আবেগ বা ভালোবাসা মিশ্রিত গানের জন্য এই জন্য পরিবেশন করছি। বিদায় সন্ধ্যা তারা, বিদায় কামিনী হেনা, বিদায় সন্ধ্যা তারা, বিদায় কামিনী হেনা। আর হবে না এই পৃথিবীর, আর হবে না এই পৃথিবীর আলোয় বেচা কেনা। বিদায় সন্ধ্যা তারা, বিদায় কামিনী হেনা। আজকে আমার পথ হলো যে ভিড়, পড়বে না আর এই পথে পদচিহ্ন। নয়ন তারার নয়ন পানে, নয়ন তারার নয়ন পানে, আর চাওয়া হবে না।
বিদায় সন্ধ্যা তারা, বিদায় কামিনী হেনা। আর হবে না এই পৃথিবীর আলোয় বেচা কেনা, বিদায় সন্ধ্যা তারা, বিদায় কামিনী হেনা।